আমরা না খেয়েছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনার কাছে আমরা কি পাপ করেছিলাম? আপনার নীতিমালায় কি লেখা ছিল যে মায়ের, বোনের, ভাইয়ের চোখের পানি ঝরাইয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো নিতে হবে? কেন উপদেষ্টা মহোদয় আপনার কাছে আর কত চাইবো? আর আমাদের আর কতদিন আমাদের এখানে রাখবেন? আমরা থাকতে পারছি না, আমাদের খুব সমস্যা, শারীরিক মানসিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। উপদেষ্টা মহোদয় আপনি আরেকটা বার আমাদের দিকে তাকান। আপনার কাছে আকুতি করছি, বিনতি করছি, শুধু স্বীকৃতি আমাদের ঘরে ছেলে ঘরে বিদায় দেন। উপদেষ্টা মহোদয় আপনার কাছে আর কি বলতে চাচ্ছি, আজকে 37 দিন যাবৎ আমাদের মাটির সময় রাখছেন কেন? আপনি কোন অধিকারী? আপনার মতনই আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করে আসছি, একটা প্রতিষ্ঠান চালাইতে কি লাগে আপনি অবশ্যই কম বেশি জানেন, কিন্তু কেন আর কত কাটাইবেন, আর কত অসুস্থ বানাইবেন, আর কত না খাই রাখবেন আমাদের? আমরা না খেয়েছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনার কাছে আমরা কি পাপ করেছিলাম? আপনার নীতিমালায় কি লেখা ছিল যে মায়ের, বোনের, ভাইয়ের চোখের পানি ঝরাইয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো নিতে হবে? কেন উপদেষ্টা মহোদয় আপনার কাছে আর কত চাইবো? কত কান্নাকাটি করলে আপনার দেহটা নরম হবে? মাটির উপর যদি পানি পড়ে মাটি অবশ্যই নরম হয়, কেন আপনার হৃদয়টা নরম হয় না? উপদেষ্টা মহোদয় আপনি আমাদের স্বীকৃতি এমপিটুকু দিয়ে আমাদের ঘরে ছেলে ঘরে ফিরাই দেন। আজকের মধ্যে আমার রেজাল্টটা জানাই দেন। স্কুল দিবেন কি দিবেন না, আমরা চলে যাব। উপদেষ্টা মহোদয় আপনি কেন বুঝেন না নারীদের কত কষ্ট? আপনিও তো একটা নারী। যতই আপনাকে বলি আমাদের পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা যা কিছু বলতে পারি, কিন্তু আপনি কেন আমাদের বলাচ্ছেন? আমাদের আজকের মধ্যে আমাদের রেজাল্ট জানাই দেবেন। আর 37 দিন না, আমাদের আর 37 দিন এখানে অপেক্ষা করায় না। প্রতিষ্ঠা আমরা আর পারছি না, আপনার কাছে জোর দাবি করে বলছে আমাদের আর এখানে রাজপথে শুয়ে রাখেন না, আমাদের খিদায় কষ্ট করায় না, আমরা পারছি না। উপদেষ্টা মহোদয় আমার বাচ্চাগুলোর দিকে তাকান, আমার প্রতিষ্ঠানের দিকে তাকান, আপনাকে এই কাকুতি মিনতি করছি উপদেষ্টা মহোদয়।